আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপু, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চমৎকার একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জটা আপনাকে কিভাবে পূরণ করতে হবে এবং কিভাবে কাজ করলে এটা 100% আপনি পূরণ করতে পারবেন। তো সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আপনার স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য রাখবেন। অনেকে বলে থাকে যে ভাই স্টার সেন্টারদের নিয়ে এত মাতামাতি করার কি আছে। হ্যাঁ, অনেকে বলে থাকে ভাই স্টার সেন্টারদের নিয়ে এত মাতামাতি করার তো কিছু নাই। অবশ্যই মাতামাতি করার কিছু আছে, অবশ্যই। এটা ফেসবুক বলেছে, এটা আমি বলিনি। অনেকে আছে যাদের যারা স্টার চ্যালেঞ্জ পূরণ করতে পারে না, তারা যদি স্টার সেন্টারদের নিয়ে পোস্ট করা দেখে, তারা কিন্তু রেগে মেগে একেবারে তর্জন গর্জন শুরু করে দেয়। হ্যাঁ, হুদাই কিছু রুলস জারি করে যে এটা ফেসবুক চায় না, এটা মানে না, এটা করেন কেন, এটা করেন কেন, এটা করেন কেন, এই ধরনের কথাবার্তা বলে থাকে। ফেসবুক কি বলছে সেই বিষয়ে আপনাদের একটু কাজ করে দিতে হবে। কেন আপনার স্টার সেন্টারদের নিয়ে পোস্ট করতে হবে? স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ যেটা আছে, যে সাপ্তাহিক চ্যালেঞ্জ, দুই ধরনের। আপনারা অনেকেই জানেন যে দুই ধরনের সাপ্তাহিক চ্যালেঞ্জ দেওয়া হয় থাকে। একটা হলো আপনার সাপ্তাহিক চ্যালেঞ্জে আপনার কি কি কাজগুলো করতে হবে, আপনার কতটা ফলোয়ার লাগবে, কতটা পাবলিক পোস্ট করতে হবে, কতটা পাবলিক রিলস পোস্ট করতে হবে, কতটা স্টোরি পোস্ট করতে হবে, কতটা কমেন্টের রিপ্লাই দিতে হবে, এই বিষয়গুলো থাকে। আর দ্বিতীয় যে চ্যালেঞ্জটা সেটা হলো স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ। তো এই স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জে গিয়ে আপনি কি কখনো খুঁজে দেখেছেন? যদি আপনি খুঁজে দেখে থাকেন, তাহলে আপনার মুখ দিয়ে কখনো বের হবে না যে আপনি স্টার সেন্টারদের নিয়ে এত মাতামাতি করেন কেন। ভাই, ফেসবুক যেখানে বলেছে স্টার সেন্টারদের অবশ্যই রিকগনাইজ করতে হবে। এখানে দেখেন নিচের দিকে অপশনটা আমি দেখাচ্ছি, এটা আমি টাচ করে ফেলেছি, কমপ্লিট স্টার অনবোর্ড। এই যে অনবোর্ডিং, আমি এখানে যদি ক্লিক করি, তাহলে আমি যে স্টার চ্যালেঞ্জ, যারা আমাকে স্টার সেন্ড করেছে, তাদেরকে নিয়ে আমাকে অবশ্যই পোস্ট দিতে হবে। কেন দিতে হবে? এখানে আমার আজকে সাপ্তাহিক চ্যালেঞ্জের শুরু। আজকে এই সাপ্তাহিক চ্যালেঞ্জের শুরুতে আমি যদি উপরের অংশটা ক্লিক করি, যে ক্রিয়েট এ রিকগনিশন পোস্ট, আমি যদি এই রিকগনিশন পোস্টে ক্লিক করি, দেখেন এই সপ্তাহের মধ্যে যারা আমাকে, অনেকে তো ফুল দিয়েছে, তার মধ্যে টপ যারা আমাকে সব সময় ভালোবাসা দিয়ে থাকে, সর্বোচ্চ ভালোবাসা দিয়ে থাকে, স্টার ভালোবাসা, তাদেরকে নিয়ে আমাকে এখানে পোস্ট করার কথা বলা আছে। এখানে মাহফুজা আপু আছে, উজ্জ্বলা ভাই আছে, গীতা ঘোষ আছে, রূপা থেকে দ্বিতীয় যে অপশনটা ক্রিয়েট এ রিকগনিশন পোস্ট, আমি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে ফেসবুক আমাকে জানিয়ে দিয়েছে টপ স্টার সেন্ডার্স অফ দ্য উইক। এই সপ্তাহে সর্বোচ্চ যারা আমাকে স্টার ভালোবাসা দিয়েছে, তাদের জন্য এটা একটা লিস্ট করে দিয়েছে, ফেসবুক লিস্ট করে দিয়েছে, রিকগনাইজ ইওর টপ স্টার সেন্ডার। এখন এই সপ্তাহে কারা আমার টপ ফ্রেন্ড হলেন বা কারা টপ স্টার সেন্ডার লিস্টে আছেন, এখানে দেখতে পাচ্ছেন যে মাহফুজা নাসরিন আপু আছে, মাহফুজা নাসরিন আপু আছে, তারপর উজ্জ্বল মহান্তি সুলেখা আছে, তারপর গীতা ঘোষ আপু আছে, রূপা হালদার আপু আছে, এমডি দেলোয়ার হোসেন ভাই আছে, মিজানুর রহমান ভাই আছে, লুৎফর রহমান ভাই, রিয়াদ ভাই, জিয়া রয় আপু এবং মোহাম্মদ হাফিজুল্লাহ ভাই। এরা 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10 জন, এই 10 জন আমার এই সপ্তাহের সর্বোচ্চ সাপ্তাহিক ভালোবাসা দিয়ে আমার টপ স্টার সেন্টার লিস্টে আছে। তো অবশ্যই এখানে তাদেরকে নিয়ে একটা পোস্ট করে দিতে হবে। ক্রিয়েট পোস্টে অবশ্যই ক্লিক করে এখানে একটা তাদের নিয়ে একটা পোস্ট করতে হবে। তো এটা গেলে এখন আমি পোস্ট করতেছি না, এটা পরে পোস্ট করব। তারপরে হলো উপরের দিকে যে অপশনটা আছে, নিচ থেকে উপরের দিকে থ্যাঙ্কস ইওর স্টার সেন্টার। যারা আমাকে স্টার সেন্ড করেছে, তাদেরকে কি বলেছে? ফেসবুক বলেছে থ্যাঙ্কস ইওর স্টার সেন্টার। অবশ্যই যারা আমাকে স্টার সেন্ড করেছে, তাদেরকে থ্যাঙ্কস দিতে হবে। তো এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোথা থেকে আমি কি রকম পরিমাণে স্টার পেয়েছি। তো রিলস ভিডিওতে আমি পেয়েছি $6, লাইভ ভিডিওতে পেয়েছি $1.30, তারপর এটা টেক্সটে পেয়েছি, ফটোতে পেয়েছি, এভাবে বিভিন্ন সেক্টরের মাধ্যমে আমি কিন্তু স্টার পেয়েছি। তো স্টার ইনসিস্ট যখন আমার ভিজিট হয়ে যাবে, তখন কিন্তু এটাতে টিক মার উঠে গেল। সেন্টারদের ভালোবাসা সবসময় আমি পেয়ে থাকি। এই ভালোবাসাটা পাওয়ার যে কারণ আপনারাও পাবেন, অবশ্যই স্টার সেন্টারদের সাথে থাকতে হবে, ভালোবাসা দিতে হবে এবং তাদের সাথে অবশ্যই যুক্ত থাকতে হবে। তার সাথে সাথে আপনাকে সুন্দর পোস্ট তৈরি করতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে আপনি সব কাজগুলো করে নিতে পারবেন। তো এই হলো মূল বিষয়। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দিলাম কেন স্টার সেন্টারদের নিয়ে পোস্ট করতে হবে। তো এই হলো বিষয়। কে কি বললো সেটা পরের কথা, ফেসবুক কি বললো সেটা আপনাকে জানতে হবে এবং মানতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার রিয়াকশন এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং পারলে শেয়ার দিয়ে অন্যদের জানানোর ব্যবস্থা করে দিতে পারেন। যারা ফলো দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা ফলো দেননি আশা করি ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে এরকম ফেসবুকের নতুন আপডেট সম্পর্কিত, আপনাদের সমস্যা সম্পর্কিত ভিডিও সবসময় তুলে ধরার চেষ্টা করি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।